বাজাজ কোম্পানি ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করতে চলেছে। আর এই অ্যাডভেঞ্চার বাইকটাকে ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে টেস্টিংয়ের সময় দেখা গেছে। আপনারা স্পাইশট দেখতে পাচ্ছেন। এই বাইকটাতে কী কী ফিচার্স থাকবে, কবে এই বাইকটা আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হবে, লঞ্চ হলে বাইকটার প্রাইস কত হবে, এছাড়া এই বাইকটা কোন কোন বাইকের সাথে কম্পিটিশন হবে, অল ডিটেলস আপনারা জানতে হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে একটাই কোয়েশ্চেন, যেটা বাজাজ কোম্পানি বাইক আমরা বুঝবো কি করে? টেস্টিংয়ের সময় এই বাইক বাজাজ পালসার আর কেটিএম অ্যাডভেঞ্চারের সাথে দেখা গেছে। আর এই বাইকের টেল লাইট এবং সুইংগাম থেকে বোঝা যাচ্ছে যে বাজাজ কোম্পানির বাইক। আপনারা যদি টেল লাইট এবং সুইংগামের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেটা পালসার এনএস এর সাথে অনেক মিল আছে। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে আপনি যদি দেখেন বাজাজ কোম্পানির কোনো অ্যাডভেঞ্চার বাইক নেই, কিন্তু হিরো কোম্পানির, টিভিএস, হন্ডা, রয়্যাল এনফিল্ড, সুজুকি সবার কাছে অ্যাডভেঞ্চার বাইক আছে। কারোর কাছে অ্যাডভেঞ্চার বাইক, কারোর কাছে টুরিং বাইক আছে। কিন্তু বন্ধুরা বাজাজ কোম্পানির কাছে কোনো অ্যাডভেঞ্চার বাইক নেই, টুরিংয়ের জন্য ডমিনার আছে, বাট অ্যাডভেঞ্চার বাইক তো নেই। তাই বাজাজ কোম্পানি একটা ভালো কাজ করছে, খুব শীঘ্রই অ্যাডভেঞ্চার বাইক আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করবে। আপনারা যারা বাজাজের অ্যাডভেঞ্চার বাইক কিনবেন ভাবছেন, তারা এবার বাজাজ কোম্পানি অ্যাডভেঞ্চার বাইক নিতে পারবেন। সবার প্রথমে লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, পুরো প্রপার অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল লাগছে। ফ্রন্টে হাই মাউন্টেড মাডগার্ড দেওয়া হয়েছে, যেটা অফরোডের জন্য পারফেক্ট। লং সিঙ্গেল পিস সিট আছে, আফটার রাইডিং পজিশন, স্টেট হ্যান্ডেলবার, যার জন্য আপনারা কমফোর্টেবল ট্যুরিং করতে পারবেন। ওভারঅল এই বাইকের ডিজাইন কেটিএম অ্যাডভেঞ্চার 390 এন্ডিউরো আর এর মতন লাগছে। বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন আছে এবং রিয়ারে মনোশক সাসপেনশন সেটাও আছে। এই বাইকে তেমন একটা ভালো ফিচার্স দেখতে পাওয়া যাচ্ছে না। এই বাইকে অ্যালুমিনিয়াম সুইংগাম নেই। পালসার এনএস আর আরএস বাইকে যে সুইংগাম থাকে ওই ধরনের নর্মাল সুইংগাম এই বাইকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রাইস কম করার জন্য কোম্পানি হয়তো করছে। যাই হোক, সব কিছু ঠিক আছে। আমরা এবার বাজাজ কোম্পানির তরফ থেকে একটা অ্যাডভেঞ্চার বাইক দেখতে পাবো, এটা অনেক ভালো বিষয়। বন্ধুরা বাজাজ কোম্পানি নিয়ে আসছে মানে এই বাইক অ্যাফোর্ডেবল প্রাইসে হবে। এছাড়া বাইকে ডিআরে টপ বক্স রাখার জন্য স্ট্যান্ডও লাগানো আছে। এছাড়া নেক্সট কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। এই বাইকে অ্যালো হুইল কোম্পানি দেয়নি, এই বাইকে স্পোক হুইল দিয়েছে। আর কোম্পানি এটা ভালো কাজ করেছে, কারণ অফরোডের জন্য স্পোক হুইল সব থেকে বেস্ট হয়। আর টুরিংয়ের জন্য ডমিনার তো আছেই। 350 সিসির বাইক, ফিচার্স লোডের, আপনারা চাইলে টুরিংয়ের জন্য ডমিনার নিতে পারেন। এই বাইকে কোম্পানি স্পোক হুইল দিয়েছে, তো এখানে টিউব টায়ার থাকবে। টিউবলেসে আশা করা যাচ্ছে না। বাইকের ফ্রন্টে 19 ইঞ্চি এবং রিয়ারে 17 ইঞ্চ স্পোক হুইল থাকবে। ব্রেকিংয়ের দিক থেকে যদি দেখা যায় তো এই বাইকের ফ্রন্টে এবং রিয়ারে ডিস্ক ব্রেক সেটআপ আছে। ব্রেকিং সিস্টেম হিসেবে অ্যাপ্রক্স এই বাইকের ফ্রন্টে 320 mm এবং রিয়ারে 230 mm ডিস্ক ব্রেক সেটআপ থাকবে, তো এটা একটা ভালো বিষয়। আর এই বাইকে এক্সজস্ট সিস্টেম অনেকটা উপরে দিয়েছে, পুরো হিরো এক্সপালসের মতন, যার জন্য আপনারা ছোটোখাটো রিভার ইজিলি ক্রস করতে পারবেন। বন্ধুরা ইঞ্জিনের কথা যদি বলি, এই বাইকে কোম্পানি 250 সিসি বা 350 সিসির ইঞ্জিন দিতে পারে। আর 350 সিসির ইঞ্জিন হওয়ার চান্সটা বেশি। আর অ্যাডভেঞ্চারের জন্য পাওয়ার এবং টর্ক অনেক বেশি প্রয়োজন হয়, তাই 350 সিসির ইঞ্জিন হলে অনেক বেটার হবে। যদি 350 সিসি ইঞ্জিন হয় তাহলে এই বাইকে 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এফআই ইঞ্জিন হবে। আর এই ইঞ্জিন অ্যাপ্রক্স 40 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে এবং 35 নিউটন পিক টর্ক জেনারেট করবে। সাথে বন্ধুরা এই বাইকটাতে থাকবে 6 স্পিড গিয়ারবক্স সেটআপ। বন্ধুরা ফাইনালি লঞ্চ ডেট এবং প্রাইসের কথা যদি বলি, এই বাইকের এক্সপেক্টেড এক্সশোরুম প্রাইস 2.5 লাখের আশেপাশে হবে। লঞ্চ ডেটের সম্বন্ধে যদি বলি, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ডিটেলস সামনে আসেনি, তবে স্পাইশট থেকে যতটা বোঝা যাচ্ছে প্রোডাকশন রেডি হওয়ার মুখে। 2026-এর শেষের দিকে বা 2027-এর শুরুর দিকে কোম্পানি এই বাইকটাকে লঞ্চ করতে পারে। আর এই বাইক লঞ্চ হতেই সোজা কম্পিটিশন হবে টিভিএস আরটিএক্স 300, সুজুকি ভিস্টম এসএক্স 250 এবং কেটিএম অ্যাডভেঞ্চারের সাথে। তো বন্ধুরা আপকামিং বাজাজ কোম্পানির এই অ্যাডভেঞ্চার বাইক আপনাদের কাছে কেমন লাগলো? আর এই বাইক অ্যাফোর্ডেবল প্রাইস হবে কিনা কমেন্টস বক্সে অতি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।